সাকিব আল হাসান কি তবে দেশে ফিরছেন? সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের দেশে ফেরার সম্ভাবনা এখন প্রবল। বিসিবিও জানিয়েছিল এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য প্রয়োজন সাকিবকে। গত বছর টি স্পোর্টসের সাংবাদিক রিফাত এমিলকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব ইস্যু নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর বিপক্ষে তিনি। বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই দেশের জার্সিতে খেলছেন না সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন সেটাও জানা ছিল না। তবে কদিন আগে আবারও আলোচনায় আসে সাকিব আল হাসানের নাম। বিসিবি জানিয়েছিল সাকিব আল হাসানকে জাতীয় দলের জন্য বিবেচনা করছে ক্রিকেট বোর্ড। এরপর থেকেই আবারও সাকিবের জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা তৈরি হয়। তবে দেশে ফেরা নিয়ে সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করতে হচ্ছে সাকিব আল হাসানকে। জাতীয় নির্বাচনের পর সাকিবের দেশে ফেরার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। গত বছর টি স্পোর্টসকে দেয়া সেই সাক্ষাৎকারে খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর বিপক্ষে অবস্থান পূর্ণ ব্যক্ত করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, তার দল তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কোনো রাজনৈতিক বাধা দিতে চায় না। ফখরুলের ভাষ্য ছিল, সাকিব যদি খেলার জন্য ফিট থাকে তাহলে তাদের কোনো আপত্তি নেই। তিনি খেলাধুলার সাথে রাজনীতি মেশাতে চায় না। যে সক্ষম তাকেই দলে থাকা উচিত, সেটা তিনি স্পষ্ট করেন। খেলোয়াড় নির্বাচনে একমাত্র বিবেচ্য হওয়া উচিত ফর্ম ও সক্ষমতা। উল্লেখ্য, সাবেক জাতীয় দলের অধিনায়ক সাকিব বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেননি। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি দেশের বাইরে আছেন এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। এ প্রসঙ্গে ফখরুল আরও বলেছিলেন, কারো বিরুদ্ধে রাজনৈতিক নিষেধাজ্ঞা বা ফৌজদারি মামলা থাকলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু শুধু রাজনীতির কারণে খেলাধুলায় কাউকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। এখন দেখার বিষয়, সত্যিই কি সাকিব আল হাসান দেশের জার্সিতে খেলতে পারে কিনা, অথবা বাংলাদেশ সরকার সাকিব আল হাসানের বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।